নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব মেষ রাশির মে মাসের দ্বিতীয় 15 দিনের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ ভবিষ্যৎ। 16 থেকে 31 মে এই সময়টিতে প্রেমিক প্রেমিকার হৃদয়ের সংযোগ যেমন গভীর হবে, তেমনি দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জও আসতে পারে। সূর্যের শুভ প্রভাবে প্রেমে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিলেও দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাই ধৈর্য, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা। এই ভিডিওতে থাকছে গ্রহচিত্র, প্রেমজ সম্পর্কের গভীর বিশ্লেষণ, দাম্পত্য জীবনের চ্যালেঞ্জ ও উপায় এবং বিশেষ পরামর্শ যা আপনার ভালোবাসার সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। চলুন শুরু করি আজকের আলোচনা। প্রথমত আমরা গ্রহচিত্র এবং গ্রহচিত্রের সার্বিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করতে চাই। মেষ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবন মে মাসের দ্বিতীয় ভাগ মূলত নির্ধারিত হচ্ছে সূর্য, মঙ্গল, শনি এবং সপ্তম ঘরের গ্রহ অবস্থানের দ্বারা। প্রথমে দেখা যাক পঞ্চম ঘরের অবস্থান। এই ঘরটি প্রেমের, আর পঞ্চম ঘরের অধিপতি সূর্য মে মাসের প্রথম ভাগে তার উচ্চতার থাকলেও দ্বিতীয় ভাগে কিছুটা দুর্বল হতে শুরু করে। এর মানে প্রেমে আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে যেতে পারে। প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে, তবে আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সপ্তম ঘর দাম্পত্য সম্পর্ক নির্দেশ করে। এই ঘরের অধিপতি বর্তমানে দ্বাদশ ঘরে অবস্থান করছে। যদিও এটি উচ্চ রাশিতে থাকায় ভালো, কিন্তু দ্বাদশ ঘরের অবস্থান কিছুটা দুর্বলতা এনে দিতে পারে। এটি মানসিক দূরত্ব ও ভুল বোঝাবুঝির ইঙ্গিত দেয়, বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য। মঙ্গলের দুর্বল অবস্থান, যেহেতু এটি রাশির অধিপতি এবং শক্তির প্রতীক, আবেগে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এতে হঠাৎ রাগ, বিরক্তি অথবা উগ্র প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে, যা প্রেম বা দাম্পত্যে সমস্যা আনতে পারে। শনি দ্বাদশ ঘরে অবস্থান করে মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। যারা দীর্ঘ দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য এটি দূরত্ব সৃষ্টি করতে পারে, যদিও এটি আত্মবিশ্লেষণের সুযোগও দেয়। এই গ্রহচিত্র অনুযায়ী মে মাসের দ্বিতীয়ার্ধ প্রেমের সম্ভাবনা থাকলেও দাম্পত্যের সামান্য সতর্কতা আবশ্যক। সঠিক যোগাযোগ ও বোঝাপড়াই হতে পারে এই সময় পার করার প্রধান উপায়। প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি এক্ষেত্রে, তো প্রেমের ক্ষেত্রটি মে মাসের দ্বিতীয়ার্ধে মেষ রাশির জাতকদের জন্য উজ্জ্বল সম্ভাবনা নিয়ে আসছে। পঞ্চম ঘরের প্রভাব ও সূর্যের শুভ দৃষ্টিতে এমন কিছু অবস্থান তৈরি হচ্ছে যা অতীতের ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হবে। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তারা এই সময় সঙ্গীর সঙ্গে মানসিক ও আবেগের দিক থেকে আরো কাছাকাছি আসতে পারেন। সম্পর্কের গভীরতা বাড়বে এতে এবং একে অপরের প্রতি আস্থা এবং নির্ভরতা তৈরি হবে। অতীতে যদি মনোমালিন্য থাকে তবে সেটা এখন মিটে যেতে পারে। একতরফা প্রেমে যারা আছেন তারা এই সময় কিছু বাস্তবতা উপলব্ধি করবেন। হতাশা থেকে বেরিয়ে এসে নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগও পাবেন। এটি আপনার মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে। নতুন সম্পর্কের ইঙ্গিতও রয়েছে এই সময়, বিশেষ করে যারা একা আছেন বা দীর্ঘদিন সম্পর্ক থেকে দূরে ছিলেন তাদের জন্য এই সময় নতুন কাউকে জীবনে আহ্বান করার দারুণ সময়। তবে মনে রাখতে হবে, মঙ্গলের দুর্বলতার কারণে আবেগে ভারসাম্যহীনতা আসতে পারে। হঠাৎ রাগ বা অধৈর্যতা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই প্রেমিক প্রেমিকার প্রতি সহনশীলতা ও বোঝার মনোভাব থাকা দরকার। চেষ্টা করুন সম্পর্কের ভিতর নতুন কিছু যুক্ত করতে, যেমন একসাথে সময় কাটানো, খোলামেলা আলোচনা বা ছোট সারপ্রাইজ। এতে সম্পর্ক আরো মজবুত হবে এবং ভবিষ্যতের জন্য একটি সুস্থ ভিত তৈরি হবে। দাম্পত্য জীবনে যদি একটু আলোকপাত করি, তো দাম্পত্য জীবনে মে মাসের দ্বিতীয় ভাগটি মিশ্র ফল প্রদান করতে পারে। সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করায় মানসিক দূরত্ব ও মতবিরোধের সম্ভাবনা বাড়তে পারে। এই সময় সঙ্গীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে কথাবার্তায় অসাবধানতা কিংবা অতিরিক্ত প্রত্যাশা সমস্যা তৈরি করতে পারে। তাই কথার সংযম এবং বোঝার মনোভাব খুবই প্রয়োজন। যৌথ সিদ্ধান্ত গ্রহণে মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে আর্থিক সিদ্ধান্ত বা সন্তান সম্পর্কিত বিষয়ে। এই ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই শ্রেয়। নিজের মতো চাপিয়ে না দিয়ে দুজনের পছন্দ অপছন্দ সমান গুরুত্ব দেওয়া উচিত। পরিবার বা শ্বশুর বাড়ির কারণে কিছু মানসিক চাপও আসতে পারে। তৃতীয় পক্ষের মন্তব্য বা হস্তক্ষেপ সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। এই সময় সঙ্গীর পাশে দাঁড়ানো এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। যদি সম্পর্ক কিছুটা স্থবির বা একঘেয়ে মনে হয় তাহলে একান্ত সময় কাটান, একসাথে কোনো আনন্দদায়ক কাজ করুন, এতে বন্ধন আরো দৃঢ় হবে। দাম্পত্য জীবন মানেই শুধু রুটিন নয়, মাঝে মাঝে চমক এবং উষ্ণ মুহূর্ত প্রয়োজন। সাবধানে থাকতে হবে অহংকার অহংবোধ থেকে।
আপনি অথবা আমি ঠিক তুমি ভুল, এই মনোভাব এড়িয়ে চলুন। যত বেশি সম্মান ও ভালোবাসা বিনিময় হবে, তত বেশি সম্পর্ক সুস্থ থাকবে। মনোভাব এবং যোগাযোগের মাধ্যম নিয়ে যদি আলোকপাত করি, তো সম্পর্কের সঠিক মনোভাব এবং যোগাযোগই সব থেকে বড় শক্তি। মে মাসের দ্বিতীয় ভাগে মেষ রাশির জাতক জাতিকাদের মনে কিছুটা সংবেদনশীলতা বাড়তে পারে। এতে ইতিবাচক দিক হলো আপনি সঙ্গীর আবেগ এবং চাহিদা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তবে অতিরিক্ত সংবেদনশীলতা যদি সঠিকভাবে প্রকাশ না পায়, তাহলে ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। কথা বলার সময় সতর্কতা রাখা দরকার, কারণ মঙ্গলের দুর্বল প্রভাবে হঠাৎ রেগে যাওয়া বা কটু কথা বেরিয়ে যাওয়া ঝুঁকি থাকে। এই সময় চেষ্টা করুন বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কথা বলার। সঙ্গী কি বলছে তা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন। অনেক সময় আমরা বলি বেশি শুনি কম, এটাই তৈরি করে দূরত্ব। তো সততার সঙ্গে কিছু ভালোবাসা মিশিয়ে কথা বলুন। সম্পর্কের বিষয়ে যদি কিছু সমস্যা বা অভিমান থাকে, তা চাপা না দিয়ে খোলাখুলি আলোচনা করুন। তবে তা যেন দোষারোপের না হয়ে বোঝাপড়ার রূপ নেয়। এ সময় অহংবোধ বা দমন করাটাও গুরুত্বপূর্ণ। অনেক সম্পর্কই শেষ হয়ে যায় শুধুমাত্র আমি আগে কথা বলবো এই মানসিকতার জন্য। তো ভুল হলে ক্ষমা চাইতে কুণ্ঠা করবেন না, আর যদি আপনার প্রতি অন্যায় হয় তবুও শান্তভাবে প্রতিক্রিয়া জানান। এই মনোভাব, এই যোগাযোগের উন্নয়নই মে মাসের দ্বিতীয় ভাগে প্রেম ও দাম্পত্য জীবনে স্থায়িত্ব ও শান্তি আনবে। সম্ভাব্য চ্যালেঞ্জ এবং কিছু করণীয় সিদ্ধান্ত আমি আপনাদের এক্ষেত্রে বলতে চাই। মে মাসের দ্বিতীয়ার্ধে প্রেম রাশির জাতকদের মেষ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্যে যেসব চ্যালেঞ্জ দেখা দিতে পারে, তা মূলত আবেগ নিয়ন্ত্রণ, মানসিক অস্থিরতা এবং একঘেয়েমি থেকে সৃষ্ট। মানসিক অস্থিরতা আসতে পারে কারণ মঙ্গল দুর্বল ও শনির দ্বাদশ ঘরে। ফলে হঠাৎ অকারণ রাগ, বিরক্তি বা সন্দেহ তৈরি হতে পারে। এটি সম্পর্কের জন্য যথেষ্ট ক্ষতিকর। তাই ধ্যান, মেডিটেশন বা একটু নিরিবিলি সময় নেওয়া খুব জরুরি। সম্পর্কে একঘেয়েমি আসলে তা নতুন করে সাজানো দরকার। যেমন একসঙ্গে কোনো সিনেমা দেখা, ছোট ট্রিপ প্ল্যান করা অথবা প্রিয় রেস্টুরেন্টে খেতে যাওয়া। ছোট কিছু আয়োজনও সম্পর্ককে সতেজ করে তোলে। যারা অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে আছেন, তারা একটু বিরক্তি বা বিরাগ অনুভব করতেও পারেন। এই সময় নতুন কিছু অভ্যাস গড়ে তোলা, যেমন প্রতিদিন একে অপরের জন্য 5 মিনিট সময় রাখা বা একটা ছোট উপহার, এগুলো সম্পর্ককে নতুন রূপ দিতে পারে। মনে রাখবেন, প্রত্যাশা যত বেশি হবে, হতাশার আশঙ্কাও তত বেশি। তাই বাস্তববাদী হওয়া ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোই চ্যালেঞ্জ মোকাবেলার মূল চাবিকাঠি। কিছু উপায় এবং পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। তো এই সময় সম্পর্ক সুস্থ ও সুখকর রাখতে কয়েকটি জ্যোতিষীয় এবং মানসিক উপায় মেনে চলা খুবই কার্যকর। যেমন গুড় সেবন করুন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন গুড় খাওয়া প্রেম ও স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গুড়কে শুক্র এবং মঙ্গলের ভারসাম্য কারক বলা হয়। এটি শরীরের গরম ভাব কমায় এবং মনের উপরে প্রশান্তি আনে। ধ্যান এবং প্রার্থনা করুন। প্রতিদিন সকালে সঙ্গীর মঙ্গল কামনায় কয়েক মিনিট ধ্যান করুন। এতে মানসিক সংযোগ দৃঢ় হয়। প্রেম বা দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শুভ কামনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের ভিত্তি মজবুত করুন। পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও ভালোবাসার উপরে ভিত্তি করে সম্পর্ক গড়ে তুলুন। শুধু আবেগ নয়, যুক্তিও হোক আপনার সম্পর্কের একটা অংশ। এবং উপকারী কিছু রত্ন বা আপনাকে দান করতে হবে। চাইলেই জ্যোতিষ পরামর্শ অনুযায়ী সাদা চন্দন বা গোলাপি রঙের কিছু ব্যবহার করতে পারেন, যা শুক্রকে শক্তিশালী করে। এই সমস্ত উপায়ে নিয়মিত চর্চা করলে মে মাসের দ্বিতীয় ভাগে প্রেম এবং দাম্পত্য জীবনে সৌভাগ্য ও শান্তি বিরাজ করবে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।